চট্টগ্রামের সংঘর্ষে স্বপ্ন ভাঙল আরও দুই পরিবারের। নিহতদের একজন এইচএসসি পরীক্ষার্থী, হতে চেয়েছিলেন বিসিএস ক্যাডার। পরিস্থিতি উত্তপ্ত দেখে ক্ষুদ্র ব্যবসায়ী বাবা চট্টগ্রামে এসেছিলেন সন্তানকে গ্রামের বাড়িতে ফিরিয়ে নিতে, কিন্তু বাবাকে ফিরতে হলো সন্তানের নিথর দেহ নিয়ে। গুলিবিদ্ধ সহ আহত আরও অর্ধশতাধিক শিক্ষার্থী ভর্তি হাসপাতালে। সন্তানকে হারিয়ে এভাবেই বারবার মূর্ছা যাচ্ছিলেন পান ব্যবসায়ী বাদশা মিয়া। ৩ সন্তানের মধ্যে বড় ছেলে তানবীর। চট্টগ্রামের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থী তিনি। গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী হলেও থাকতেন চট্টগ্রাম শহরের মুজাফফরনগরে একটি মেসে। সহপাঠী ও রুমমেটদের সাথে চট্টগ্রামের বদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনে গেলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই তরুণ। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না বন্ধু ও স্বজনেরা। ও বদ্দারহাট ছিল, ও বলতেছে তোমরা কোথায়? আমরা বলছি আমরা বাসায় চলে আসছি। ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বাসায় চলে আসতেছি। ওরে কল দিলাম, ও বলতেছে আমি তো বদ্দারহাট আছি, আপনারা নাই। আমি বলছি না। এরপরে ও বলতেছে তাহলে আমি চলে আসতেছি। বিশেষ হয়ে মানে মহেশখালী যাবে, আমাদের গ্রামে যাবে, আর পর্যন্ত পড়ালেখা করে যাবে, তার মানে বাড়িতে যাবে না। এখন শুনলাম উনি নাকি পুলিশের গুলিতে এই মৃত্যুবরণ করলেন। মেডিকেল হসপিটালে আছে, সেই দেখতে আসছি। আমার ভাইয়ের মৃত আত্মা কি শান্তি পাবে কি জানি না। ওয়েবারের পরীক্ষার্থী অবশ্যই মৃত্যুর বিচার চাই। এই মৃত্যুটার পিছনে যাদের ভূমিকা আছে, যারা এই মৃত্যুটা ঘটাইছে, এদের আসলে প্রকৃতভাবে বিচার হোক। তানভীর ছাড়াও সংঘর্ষে প্রাণ হারানো আরও এক তরুণের পরিচয় মেলেনি এখনো। মরদেহ পড়ে আছে মর্গে। গুলিবিদ্ধ এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে আরও অর্ধশতাধিক শিক্ষার্থী। অনেকের অবস্থা গুরুতর। ৪৫ থেকে ৫০টা মিনিট আমার ভাইকে নিয়ে আমরা শুধু দৌড়ছি। এই দূরাদূরির মধ্যে আমার ভাইয়ের প্রাণ চলে গেছে। মাথায় গুলি লাগছিল, মগজ সহ বের হয়ে গেছিল, মানে পেছন থেকে পুরো রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু ওর শরীরে কিন্তু প্রাণ ছিল। ভ্যান করে আনছি আমরা নিজেরা, ভ্যান ঠেলে তারপর রিক্সায় করে আনছি, তারপর অ্যাম্বুলেন্সে করে আনছি। সকাল থেকে পথসারে আমি ৩-৪টা আনছি। এখানে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক, সবগুলো পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আমরা কাউকে বাইরে থেকে ওষুধ কিনতে দিচ্ছি না, আমাদের এখানে সবগুলো অ্যাভেলেবেল আছে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।